প্রিয় সম্মানিত শ্রোতাবন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের সামনে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু সংক্ষিপ্ত জীবন কথা কবিতাটি পাঠ করছি। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের প্রথম যুগের অন্যতম সাহাবী এবং বিখ্যাত জান্নাতের সংবাদপত্র 10 জনের একজন এবং পারস্য বিজয়ের মহানায়ক। 70 বছর বয়সে ইসলাম গ্রহণকারী এই বীর যোদ্ধা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামাতো ভাই এবং প্রথম তীর নিক্ষেপকারী সাহাবী। তিনি ইসলামের ইতিহাসে অসামান্য অবদান ও সাহসিকতার জন্য পরিচিত। তিনি কুরাইশ বংশের বনু জোহরা গোত্রে মক্কায় 595 খ্রিস্টাব্দের দিকে জন্মগ্রহণ করেন। তাহার মা হামনা বিনতে সুফিয়ান এবং বাবা আবু ওয়াক্কাস মালিক ইবনে ওয়াহাইব। তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনার বংশের। তিনি ইসলামের সূচনার 100তম ব্যক্তি হিসাবে এবং খুব কম বয়সে ইসলাম গ্রহণ করেন। আবু বকর দাওয়াতে তিনি ইসলাম গ্রহণ করিয়াছিলেন। উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার জন্য দোয়া করিয়াছিলেন এবং তাহার বীরত্বের প্রশংসা করিয়াছিলেন। খলিফা মুরাদের শাসনামলে 634 সালে পারস্য বিজয়ে তিনি মুসলিম বাহিনীর নেতৃত্ব দেন এবং পারস্য সাম্রাজ্যের পতন ঘটান। তিনি ছিলেন অত্যন্ত সাহসী, ফরেজগার এবং মুস্তাজাবুদ দাওয়াত, অর্থাৎ যাহার দোয়া কবুল হয়। তিনি মদিনার আকিক নামক স্থানে মৃত্যুবরণ করেন, তবে কিছু মতে তিনি চীনে মৃত্যুবরণ করেন, কিন্তু বেশিরভাগ আরব সূত্রের মতে তাহার কবর আরবে অবস্থিত। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু ইসলামের প্রতিটি গুরুত্বপূর্ণ যুদ্ধে বীরত্বের সাথে অংশ নিয়েছিলেন এবং ইসলামের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তথ্যসূত্র এবং প্রিয় সম্মানিত শ্রোতামণ্ডলী, পরিশেষে আমি আপনাদেরকে আবার সালাম জানিয়ে আমি আমার কবিতা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।